নমস্কার, আমি মন্দিরা। আজকের আলোচ্য বিষয় হলো আমাদের অ্যালটমেন্ট এসছে 16 তারিখ। আপনারা প্রত্যেকেই দেখবেন খবর নিয়ে, প্রত্যেক প্রজেক্টেই এখনো পর্যন্ত অনারিয়াম বিল, ভেজ বিল, ডাটা চার্জেস, ইভেন ইনসেন্টিভ কোনো কিছুই কিন্তু পাওয়া যায়নি। হয়তো বা দু একটা প্রজেক্ট টাকা পেয়েছেন, তারা কলকাতার একটা প্রজেক্ট পেয়েছেন এবং তারা আগের দিনকে জানিয়েওছেন যে তারা ভেজ বিলটা পেয়েছেন, কিন্তু মার্চ মাস পর্যন্ত তারা পায়নি। যে পদ্ধতিতে, নতুন পদ্ধতিতে আমাদের বিলটা সাবমিট হবে এবারে, সেই পদ্ধতিতে বিলটা করতে গিয়ে হয়তো লেট হচ্ছে, কিন্তু দপ্তর একবারও মাথায় রাখলেন না যে অঙ্গনওয়াড়ি দিদিরা যদি ভেজ বিলটা না পায় তাদের সেন্টার চালানোটা দুর্বিষহ হয়ে ওঠে। আমরা প্রত্যেকেই প্রজেক্টগুলোতে কাজ করি এবং সেন্টারগুলোতে যাই, সেখানটায় গিয়ে আমরা গ্রামবাসীর সাথে প্রতিনিয়তই একটা গণ্ডগোলের সম্মুখীনে পড়ি। কারণটা কি? আমরা কিন্তু যথাযথ যে খাদ্য তালিকায় যে অর্ডারটা আছে সেই অর্ডারটা কিন্তু আমরা দিতে পারছি না। কেন পারছি না? সেটা কিন্তু আমাদের অঙ্গনওয়াড়ি দিদিদের কিন্তু ব্যর্থতা নয়, এই ব্যর্থতাটা কার? দপ্তরের। যদি বলেন কেন দপ্তরের, কারণ 16 তারিখে বিল এসছে এবং আপনারা প্রত্যেকে জানেন এবং দপ্তরও জানে যে প্রত্যেকবার পিএমএসের মাধ্যমে টাকা দেওয়া হতো। আমরা কিন্তু 16 তারিখে আসলে 18 তারিখ 20 তারিখের মধ্যে পেয়ে যেতাম, এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি। কিন্তু যেহেতু এখন পদ্ধতিটা চেঞ্জ হয়েছে, ফলে আমরা কিন্তু বিলটা পাচ্ছি না। যে দু একটা প্রজেক্ট পেয়েছে, আপনারা হয়তো প্রশ্ন করবেন তাহলে তারা কি করে পেয়ে গেল। সেই সিডিপিওরা হয়তো খুব ইনিশিয়েটিভ নিয়ে তড়িঘড়ি করেছেন, বা যেদিনকে হয়তো বিলটা তারা লাগিয়েছেন পরের দিনকে হয়তো বিলটা পেয়ে গেছেন, কারণ এরপরে যে সার্ভারের প্রবলেম, তার কারণে হয়তো বেশিরভাগ প্রজেক্টই টাকাটা পায়নি বা পাচ্ছে না তারা। আমাদের প্রজেক্টের কথাও যদি বলি, তাহলে আজকের দিনের পর্যন্ত আমাদের অফিসে গেছিলাম এবং আমরা ম্যাডামের সাথে কথা বলেছি। উনি পরিষ্কারই বলেছে ওনার এন্ড থেকে বেরিয়ে গেছেন। ট্রেজারিতে বিল দিয়েছিল, ট্রেজারি থেকে বিল চলে গেছে আরবিআইতে। এবারে আরবিআই কবে দেবে ওনারা বলতে পারছেন না। তবে হ্যাঁ, ওনারা 31শে মার্চ পর্যন্ত দেখতে বলেছেন। আপনারা ভাবুন, যেখানে একটা অঙ্গনওয়াড়ি দিদিমণির সাম্মানিক 9,000 টাকা, সেই 9,000 টাকাটাও দিদিমণি ঠিকমতো পান না। ফেব্রুয়ারি মাসের হাফ অনারিয়াম পাওয়া গেছে, হাফ পায়নি। এটা ওকে অনারিয়াম বলে কিনা জানা নেই, যে অনারটাও হাফ হাফ করে দেওয়া হয়, তাও সেটা সময় মতো নয়। এবং আজকে দাঁড়িয়ে দেখতে হচ্ছে যে আমাদের এই মানে দপ্তরটা একদম মানে উদাসীন হয়ে গেছে আমাদের বিষয়ে। যদি বলেন কেন উদাসীন হয়ে গেছে, তারা বিলটা দিয়ে অ্যালটমেন্ট ছেড়ে দিয়েছেন, টাকাটা পেলো কি না সেই দপ্তরের কিন্তু কোনো হিলদোল নেই। যদি হিলদোল থাকতো তাহলে কিন্তু আজকে অঙ্গনওয়াড়ি দিদিরা অনারিয়াম পেতেন এবং সবজি বিলটা পেতেন। আমরা এতদিন ইনসেন্টিভ পাইনি, ইনসেন্টিভ না পেলেও আমরা চালিয়ে গেছি। কেন? যে আমরা ওটা ফোনে কাজ করেছি। ডাটা চার্জেসের টাকার জন্য আমরা সবসময় চিৎকার চেঁচামেচি করে থাকি যে ডাটা চার্জেস দেওয়া হোক, নাহলে মোবাইলটা রিচার্জ হবে কী করে। যেহেতু মোবাইলটা কেনা হয়েছে, সেহেতু মোবাইলে আমাদের যে ইনসেন্টিভটা আমরা কাজের বিনিময়ে পাই, যে আমরা সঠিক যদি কাজটা করে থাকি, যে 3টে 4টে কাজ আছে সেই কাজটা যদি নিয়মিত করে থাকি, তবেই আমরা ইনসেন্টিভ পাবো। তাতেও ইনসেন্টিভ কিন্তু সব মেয়ে পায় না। তো যারা ইনসেন্টিভ পায় তারা তাহলে কাজটা করে, এবং সেখানেও 8 মাস পর ইনসেন্টিভ এসছে। সেই ইনসেন্টিভ আমরা বাদ দিলাম, কিন্তু একটা অনারিয়াম, একটা ভেজ বিল, একটা জ্বালানি বিল, এগুলো যদি না পায় তাহলে অঙ্গনওয়াড়ি দিদিমণিরা সেন্টারটা চালাবে কি করে? এবং দিনের পর দিন এই বিল না পাওয়ার কারণে গ্রামবাসীর সাথে অঙ্গনওয়াড়ি দিদিমণিদের বচসায় পড়তে হচ্ছে, এবং সঠিকভাবে যে খাদ্যের মানটা আছে সেই খাদ্যের মানটা কিন্তু সঠিকভাবে তাদেরকে দেওয়া সম্ভব হচ্ছে না অঙ্গনওয়াড়ি দিদিমণিদের। তারা কোথা থেকে দেবে? তারা পাচ্ছে না অনারিয়াম, তারা পাচ্ছে না ভেজ বিল, তারা কোথা থেকে দেবে? যদি অনারিয়াম পেত তাহলে অনারিয়াম থেকেও ডিমটা দেওয়া যেত, কিন্তু যেহেতু অনারিয়ামটাও পায়নি, তারা ডিমটা দিচ্ছে, কিন্তু সঠিক মাত্রায় কি ডিমটা দেওয়া যাচ্ছে আমাদের? সম্ভব নয়। দপ্তর এতটাই আজকে উদাসীন জায়গায় পৌঁছেছেন শিশুদের খাদ্যটাকে নিয়ে, এটা একটা বলার। আর একটা বিষয় যেটা আপনাদেরকে বলবো,
অনেকেই ভাবছেন প্রশান্ত টাকারে একটা অ্যাপস ইনস্টল করে দেওয়া হবে, তাতে আমাদের খুব সমস্যা হবে। দেখুন, সমস্যাও যেমন আছে, সমাধানও আছে। এবং যে কোনো জিনিসের একটা ভালো দিকও আছে, একটা খারাপ দিকও আছে। যদি এটা সেন্ট্রাল দ্বারা চালিতও হচ্ছে, তাহলে সেক্ষেত্রেও বলবো যে আমরা এতদিন আমরা অনেক সময় করে এরকম করে থাকি যে মাদেরকে বোঝাতে হয় যে তোমার বাচ্চা এখানে নেই, আমরা খাবারটা দেবো কেন। কিন্তু দেখবেন যদি এই অ্যাপসটা চালু হয়, মানে এই এমডিএমের মাধ্যমে, দেখবেন এরকমও হবে যে আমাদেরকে সেন্টারে গিয়ে আমাদের সেন্টার ওপেন করতে হবে, ফোনটা নিয়ে গিয়ে সেন্টারটাকে ওপেন করতে হবে। এবং এটা হওয়া উচিত, যাতে মনে হয় যে আমরা সঠিক সময় পৌঁছাবো। এটার জন্য আমাদের জন্য, আমরাও তো সবসময় হয় যে 5-10 মিনিট লেট হয়ে গেল, তো যদি ওই অ্যাপসটা যে টাইমে আমাকে খুলতে হবে, তো ওপেন করতে হবে, তাহলে আমাদের জন্য একটু হয়তো কষ্ট হলেও সেটা সঠিক, নিয়মটা সঠিক। এবং বেনিফিশিয়ারিজদের ক্ষেত্রে, যাদের এফআরএস নেই, ইকিউআইসি নেই, আমরা দীর্ঘদিন বলছি, এখনও বলছি, স্টিল নাও বলে যাচ্ছি যে আপনারা করুন, ফোন নাম্বার লিঙ্ক করান। কিন্তু কিছু গার্জিয়ান আছে যারা ভীষণ উদাসীন হয়, করতে চায় না, বা অনেকের আছে যে টাকা সমস্যার কারণে করতে পারছে না, এরকম অনেক কিছু হয়। বা অনেকে বাইরে চলে গেছে ফোন নিয়ে, ফোন আরেকটা নেই তাদের, অনেক কিছু, সেই প্রতিবন্ধকতার জায়গা থেকে দাঁড়িয়ে তারা করতে পারছে না। আগামী দিনে কি হবে, সেই বাচ্চাগুলো কিন্তু আর খাবারটা পাবে না। যদি বলেন কেন এত বড় কথাটা বললাম, এই কারণে পাবে না যে আজকেই দেখবেন যে প্রশান্ত টাকার আপডেট নেওয়ার পরে দেখা গেছে যে যে বাচ্চাদের এফআরএসটা কমপ্লিট নেই, সেই বাচ্চারা কিন্তু প্রেজেন্ট হচ্ছে না। এবং আগে ছিল আমরা একদিন ধরে খাবারের বিল করতে পারবো, এখন কিন্তু 15 দিন যদি না হয়, তাহলে কিন্তু আমরা সেই খাবারের বিলটা করতে পারবো না। তাহলে এরপরে আস্তে 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 কিন্তু আমাদেরকে বেঁধে দেওয়া হচ্ছে। বেঁধে দেওয়ায় যেমন একদিকে উপকারিতাও আছে, একদিকে সমস্যাও আছে। কারণ গ্রামের অনেক দুস্থ মানুষ আছে যারা হয়তো ওগুলো করতে পারছে না, কিন্তু আমরা জানি সেই বাচ্চাগুলো প্রপার সেন্টারেরই বাচ্চা, কিন্তু তাদেরকে আমরা খাবারটা দিতে পারবো না। আবার আরেক দিকেও সুবিধা আছে, যে উদাসীন ব্যাপারটা গার্জিয়ানদের মধ্যে থাকে বা গ্রামবাসীর মধ্যে থাকে, সেই জায়গাটাতে মনে হবে তাদেরকে যে না, স্কুলটার একটা পরিকাঠামো সঠিক আছে, যে এই জায়গাগুলোতে আমাকে এগুলো দিতে হবে বা এগুলো আমার প্রয়োজন আগামী দিনে, সেই ভেবে তাদেরকে করতে হবে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো তারা করবে এবং আমরাও খাবারটা দিতে পারবো তাদেরকে। এইগুলো আজকে এইটুকু বিষয় বলার ছিল আপনাদেরকে। এবং আপনারা প্রত্যেকে যে যার প্রজেক্টে যান এবং সিডিপিওর সাথে কথা বলুন। যদি আপনাদের সিডিপিও কোনো পরামর্শ দেয়, সেটা দেখুন আপনাদেরকে কি বলছে। আমাদের যেমন এখানে কথা বলেছিলাম এবং উনি বলেছেন 31শে মার্চ পর্যন্ত দেখতে, এবং আমরা সেটা দেখব নিশ্চয়ই। কিন্তু যদি আগামী দিনে 31শে মার্চের পর আমরা টাকা না পাই, আমরা এটা ঠিক করেছি যে আস্তে আস্তে আমরা খাওয়ারটা বন্ধ করব। এবং খাওয়ারটা বন্ধ করব মানে মৌখিকভাবে না, সেটা অবশ্যই আমরা দপ্তরকে জানি এবং চিঠি করে। এইটুকুই আজকে বলার। নমস্কার।